বাজারে কচি কচি পটল ভর্তি। আর অনেকে আবার তোমরা লিখছো আমার খুব কষ্ট হয় না গো, নাতি নাতনি খেতে চাইলে কোনো কি কষ্ট হয়? আবার পেঁয়াজ রসুন খায়, কিন্তু আমাদের বাড়িতে আর পেঁয়াজ রসুনটা দেই না, পেঁয়াজ রসুন ছাড়া করি। তোমার ইচ্ছে হলে তোমরা করে পেঁয়াজ রসুন দিয়ে নিও। এখন খুব গরম পড়ে গেছে আর বাজারে কচি কচি পটলে ভর্তি। সেই জন্য আজ তোমাদের একটা পটলের রেসিপি করে দেখাবো। এটা আমরা ওই বাংলায় করেছি। পটল এবার কাটছি, খোসা ছাড়িয়ে কেমন করে দেখে নাও। পটলগুলো কিরকম পিস করছি দেখে নাও। এবার ধুয়ে এগুলো রান্না করব। পটলটা কেটে নিলাম ফার্স্টে। এবার দেখো আলুটা কাটবো পিসগুলো ছোট ছোট, এর সঙ্গে আর কি মানানসই করি। এই দেখো সাইজগুলো কিরকম করি একবার দেখে নাও, পটলের সঙ্গে মানিয়ে। এই দেখো এবার ধুয়ে নিন। এবার আরম্ভ করছি। দেখো প্রথমে তেল দিচ্ছি, এই দেখো সর্ষের তেল। তেলটা গরম হলে এবার এই যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, এটা একটু লাল মতো হলে এবার আলু পটলটা দেব। এই দেখো পটল আলু পটলটা ভাজছি। এবার একটু হলুদ দিয়ে দিই। ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম। এবার আলু পটলটা ভালো করে ভেজে নেব। আলু পটলটা দেখো ভেজে নিলাম, লালচে ভাব এসে গেছে। এবার চিংড়ি মাছটা দেব। চিংড়ি মাছটা ভেজে নিই, তারপর মশলাগুলো দেব। এই যে আলু পটল চিংড়ি ভেজে নিলাম, খোসাটা ছাড়িয়ে নিও। অনেকে আবার খোসা শুদ্ধ থাকলে দেখতে ভালো লাগে ভাবে, তাহলে রাখতেও পারো। তো মাছটা খুব কড়া ভেজো না। টমেটো করে নিয়েছি। এটা হলো ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, চিনি, অল্প চিনি দিও, জিরের গুঁড়ো, এই আদা বাটায় আর দই। এবার এটাকে ভালো করে লাল করে ভেজে নাও। বাদামি রংটা যখন আসবে তখন জল দিতে হবে।
একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, রংটা ভালো হয়, এতে কোনো ঝাল হয় না। এইবার জল দিয়ে ঢেকে দেবো, পরিমাণ মতো জল দিও। গামাখা মাখা করে করবো। এবার এই ঢাকা দিয়ে দিই, মিনিট 5-7 ঢেকে ওটা ফুটলে তবে ঘি গরম মশলা দিয়ে নামাবো। আলু পটল চিংড়িতে না অনেকে আবার পেঁয়াজ রসুন খায়, কিন্তু আমাদের বাড়িতে আর পেঁয়াজ রসুনটা দিই না, পেঁয়াজ রসুন ছাড়া করি। তোমার ইচ্ছে হলে তোমরা করে পেঁয়াজ রসুন দিয়ে নিও। 5 মিনিট হয়ে গেল, আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দেবো, গুঁড়ো গরম মশলা। এবার একদম পুরো রেডি। দেখো তেল বেরিয়ে গেছে। এবার তুমি ঠান্ডা হলে পরিবেশন করতে পারো। এবার ঢালছি। পটল চিংড়ি রেডি। এবার গরম ভাতের সঙ্গে কিংবা তুমি রুটি পরোটার সঙ্গেও খেতে খারাপ লাগে না, ভালো লাগে। আর অনেকে আবার তোমরা লিখছো আমার খুব কষ্ট হয়, না গো, নাতি নাতনি খেতে চাইলে কোনো কি কষ্ট হয়? আগে তো আমিই রান্না করেছি, এখন বয়স হয়ে গেছে, বৌমা আর করতে দেয় না, যেদিন ওরা আবদার করে সেদিন করি।